হরে কৃষ্ণ। এখন আছি আমরা বৃন্দার ক্যারাটি ক্লাসে, আর ক্যারাটি শেষ করেই বৃন্দাকে নিয়ে ট্রেনে চলে যাচ্ছি ওর নাচের ক্লাসে। সেখান থেকে ফিরছি বাড়িতে। তো বৃন্দাকে একটা আইসক্রিম কিনে দিলাম, গরমের দিনে ও নিজেও খেতে চাইলো। একটা আইসক্রিম খেতে আধা ঘন্টার বেশি লেগে গেল, বসে বসে খাচ্ছে। তারপরে ওখানে দেখো পিছনে একটা মেয়ে, খুব সম্ভবত ও রবীন্দ্রসঙ্গীতের গানের উপরে প্রোগ্রাম করে আসছে, দেখে সেটাই বোঝা গেল। আর হাতে খাবার ছিল, দেখলাম এই রকম খাবার দেখি বৃন্দার প্রোগ্রাম শেষেও ওকে এরকম কিছু খাবার দেওয়া হয়, তো সেটা দেখেই বুঝলাম মেয়েটা খুবই ভালো, এত সুন্দর দেখতে। ওকে যেখানে দাঁড়াতে বললাম সেখানেই দাঁড়ালো, ছবি তুললাম, ভিডিও করলো, কিচ্ছু মনে করলো না। খুব মিষ্টি লক্ষ্মী একটা মেয়ে। আর এইরকমই মাসি পিসিরা সব সময় এইখানে বসে থাকে, আমার তো দেখলেই ভয় লাগে বসবো কি। আর সারাদিন বাইরে বাইরে ঘামে দেখো সিঁদুর গলে গলে সারা মুখ লাল হয়ে গেছে। আর সবাই আমরা এখন দাঁড়িয়ে আছি স্টেশন নামবো বলে, আমাদের নৈহাটি। তো আমরা নেমে যাচ্ছি এখন, বৃন্দাকে নিয়ে নেমেও গেলাম। আর বৃন্দাকে ট্রেনে আমি এই পাশে দিয়ে দিলাম। আমার এই লাল জায়গাতে অনেকজনে উকি মেরে দেখে ট্রেন আসছে কিনা, আমি সেখানে উকি মারবো তার দূরের কথা, ওই রেড জায়গাটাতেই থাকতে আমার ভয় লাগে। আমি নিজেও থাকি না, মেয়েকেও রাখি না। আর সবচেয়ে আমার যেটা সবচেয়ে ভালো লাগে যে শনিবার করেই আমরা যাই, আর সেদিন তো বারের পুজো হয়। দুটো জায়গাতে এরকম, একটা শ্যামনগরই হয়, সেখানে প্রসাদ পাই, না পেলেও নৈহাটি এসে তো অবশ্যই, মানে সেদিন আমি এই প্রসাদটা পাবোই পাবো যে কোনো একটা জায়গায়। আমার খুবই ভালো লাগে, খুবই এই সিন্নি প্রসাদ আমার খুবই পছন্দের। অনেকে এরকম চটকে চটকে মাখে বলে খেতেও চায় না। এবার দেখো বারের ঠাকুরকে, সবচেয়ে বড় ঠাকুর বারের ঠাকুর। হরে কৃষ্ণ হরি বল, সবাই দর্শন করো। আর বারের ঠাকুরকে তোমাদেরকে দর্শন করাতে গিয়ে দেখো আমার বাম হাতের ব্যালেন্সই ছিল না, আমি একদম মেখে গেছি প্রসাদে। তো বৃন্দা হাতটা ধুয়ে নিচ্ছে আর আমি প্রসাদটা খেলাম। প্রসাদ খেতে খেতে আবার শেষ করতে করতে দেরি হয়ে যাবে। আর আমার মুখে পড়ে গেছে একটা লেবু, আমি ভেবেছিলাম এটা পেয়ারা। তো দুর্ভাগ্যবশত আমি কিছু বুঝতে পারিনি কি হয়ে গেল আমার সাথে। বৃন্দা বলছে যে এটা কি, তুমি পেয়ারা ভেবেছিলে? আমাকে হ্যাঁ মা। তারপর ওই টোটোওয়ালাকে জিজ্ঞাসা করছি এখানে যাবেন কি না, হাতে প্রসাদ। ওই টোটোওয়ালা আমার জন্য অপেক্ষা করছিল, বলছি আসি আসি দাঁড়ান একটু, আমি প্রসাদটা শেষ করে আসি। এই প্রসাদটা আমার এত প্রিয় আর এত গরম, তোমরা তো জানোই এখন কি গরম চলছে। আর দেখো এরকম রাস্তার মধ্যে এই যে এই মিটিং, যাই হোক এখন তো সব কিছু নতুন করে শুরু হয়েছে, সব হবে। এবার দেখো এরা এই পার্টি করছে। বাড়ি চলে আসছি, বাড়িতে আসার সময় আমি আবার একটু গান শুনে শুনেও আসলাম, ভালো লাগছে। বৃন্দা আমি দুজনেই, বৃন্দা বলছে তুমি এগুলো কী করছো মা, আমি তোমার এখানে ঘুমিয়ে থাকি। বলো হ্যাঁ ঘুমিয়ে থাক। তারপরে চলে যাচ্ছি বাড়িতে। আমি আবার একটু সাজলাম শেষ মুহূর্তে, সিঁদুর দিয়ে মুখ যেহেতু মেখেই গেছে, এবার ঠোঁটটাকে একটু লাল করে নিলাম। এই বাড়িতে আর যাব, নেমে গেছে টোটো থেকে, বাড়িতে যাচ্ছি। আমাদের বাড়ির পাশেই কুকুর এমন বসে থাকে, আলাদা করে কি সুন্দর চাঁদ উঠেছে আজকে। গেট খুলছি, গেট খুলে গিয়েই আমি সোফায় দাপাস। সবাই ভালো থেকে